ইফতার মাহফিল 2025 সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সহযোদ্ধা ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা দীর্ঘদিন পর এ ধরনের ইফতার মাহফিল আয়োজন করতে পেরেছি। এই পবিত্র মাহে রমাদানে মহিমান্বিত পরিবেশে মিলিত হতে পেরে আমি আল্লাহর অসীম কৃপা এবং রহমতের জন্য শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার শিক্ষক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি 2024-এর ছাত্র জনতার আন্দোলনে যারা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য তাদের জীবন কোরবানি করেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন। আল্লাহুম্মা আমিন। বিশেষভাবে স্মরণ করছি ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাসেম আলী, দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান সহ ইসলামী আন্দোলনের সকল শহীদ সিপাহ সালারদের, যাদেরকে মিথ্যা এবং সাজানো মামলায় অন্যায়ভাবে শহীদ করা হয়েছে। আজকের এই দিনে আমি স্মরণ করছি ইসলামী ছাত্র শিবিরের শত শত শহীদ ভাইদেরকে, যারা বাতিলের মোকাবেলায় আল্লাহর এই জমিনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তাদের বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিয়েছে। আমি ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এটিএম আজহার ইসলাম ভাইকে মুক্তি কামনা করছি, তাকে অন্যায়ভাবে দীর্ঘদিন যাবৎ কারাগারে আটক করে রাখা হয়েছে। দোয়া করছি নিজ বোমে নির্মম গণহত্যার শিকার মজলুম ফিলিস্তিনবাসীর জন্য, আল্লাহর কাছে তাদের সকলের শাহাদাত কবুলিয়তের জন্য দোয়া করছি। আল্লাহর এই দিনকে বিজয় করতে গিয়ে এবং ফ্যাসিবাদের দমন পীড়নে নানা সময়ে যারা আহত হয়েছে, বন্ধুত্ব বরণ করেছে, মহান রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা এবং উত্তম সাজা দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, গত 16টি বছর ছিল আমাদের জন্য এক দীর্ঘ চ্যালেঞ্জিং যাত্রা। এ সময়ে আমরা ফ্যাসিজমের করাল গ্রাসে শতাধিক ভাইকে হারিয়েছি। ফ্যাসিজমের নির্যাতনে আমাদের অসংখ্য ভাইয়েরা শহীদ হয়েছে, রক্ত ঝরিয়েছে, আমাদের অনেক ভাইয়েরা বন্ধুত্ব বরণ করেছে। হাজার হাজার ভাইদেরকে গুম করা হয়েছিল। সেই গুমকৃত ভাইদের মধ্য থেকে অনেকের লাশ আমরা পেয়েছি, অনেককে আহত বন্ধুত্ব অবস্থায় পেয়েছি। এখানে অনেক ভাইয়েরা উপস্থিত আছেন যারা গুমের শিকার হয়ে আল্লাহর একান্ত মেহেরবানিতে হয়তো আহত হয়ে অথবা বন্ধুত্ব বরণ করে আমাদের মাঝে ফিরে এসেছে। কিন্তু এখনো 6 জন ভাইয়ের কোনো খোঁজ আমরা পাইনি। এই ভাইয়েরা কোথায় আছে, কেমন আছে আমরা জানি না। আমরা আল্লাহর কাছে আজকের এই ইফতার মাহফিল থেকে দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দিন, আমিন। আমাদের জনশক্তিরা সবসময় ক্যাম্পাসের ভীতিকর অবস্থার মধ্য দিয়ে গিয়েছে। গেস্ট রুম এবং র্যাগিং, মানসিক টর্চার, এসব অন্যায়ের শিকার হয়েছেন আমাদের অসংখ্য ভাইয়েরা। এসব দমন পীড়নের কথা আমরা কখনো ভুলতে পারি না। অবশেষে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে আবাবিলের ছোঁয়ায় এই সমাজে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ। সে অভ্যুত্থানে ছাত্র শিবিরের জনশক্তিরা ঐতিহাসিক অবদান রেখেছেন। ফ্যাসিজম পতনের আন্দোলনে আমরা আমাদের অবস্থান থেকে ছাত্র জনতার সাথে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করেছি। একটি ইমারত নির্মাণের জন্য অনেক উপকরণের প্রয়োজন হয়। ইমারত নির্মাণে ছোটখাটো সকল উপকরণই গুরুত্বপূর্ণ। কোনো উপকরণকে খাটো করে দেখার সুযোগ নেই। সেই সবগুলো উপকরণের সংমিশ্রণের মধ্য দিয়ে একটি ইমারত নির্মিত হয়ে থাকে। তেমনি জুলাই অভ্যুত্থানেও অনেক স্টেক হোল্ডারের সমন্বিত চেষ্টার মধ্য দিয়ে সফল হয়েছে। এজন্য আমরা বলেছি যে আন্দোলনে একক কোনো মাস্টার মাইন্ড নেই, একক কোনো নেতা নেই। আমরা মনে করি আন্দোলনের ক্রেডিট আমাদের শহীদ এবং আহত ভাইদের। এরপর যারা গাজী হিসেবে এখানে আমাদের সহযোদ্ধারা রয়েছেন, সকলে মিলে আমরা আমাদের এই সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে একটি মুক্তির রাজপথ নির্মাণ করতে পেরেছি। আমরা তাদের সাথে ছিলাম, তারাও আমাদের সাথে ছিল। আমাদের ভাইদের প্রতিটি কন্ট্রিবিউশন মূলত আমাদের আদর্শ এবং মূল্যবোধের বহিঃপ্রকাশ ছিল। এই আন্দোলনে জীবন দেওয়া সকল শহীদদের আমরা ধারণ করার স্বার্থে ইসলামী ছাত্র শিবির নিজস্ব দলীয় শহীদদের তালিকা প্রকাশ না করে এই আন্দোলনের সকল শহীদদের সম্মিলিত তালিকা প্রকাশ করেছি। আমরা এই আন্দোলনে অংশগ্রহণকারী সকলের অবদানকে স্বীকার করি, সম্মান করি। এখন আমাদের কাজ হচ্ছে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে নতুন বাংলাদেশ নির্মাণের জন্য
যার যার জায়গা থেকে প্রচেষ্টা চালানো। সম্মানিত উপস্থিতি, জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আমরা এক নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করছি। বিগত ফ্যাসিস্ট আমলে ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মাঝে যে একটি মানসিক ট্রমা তৈরি হয়েছে, সেই ট্রমা কাটিয়ে ওঠা এবং ছাত্র রাজনীতির গুণগত সংস্কার করার জন্য শিক্ষা এবং শিক্ষার্থী বান্ধব হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। জুলাইয়ের স্পিরিটকে জাগিয়ে রাখার জন্য আমরা জুলাই এক্সিবিশন সহ বিভিন্ন আয়োজন করছি। আমরা ফ্যাসিস্ট আমলে ভয়ের সংস্কৃতি ভেঙে সকলের জন্য বিকশিত হওয়ার শিক্ষাঙ্গনের এমন একটি পরিবেশ তৈরির জন্য কাজ করছি। তাই নিজেদের ব্যাপক ভিত্তিক ছাত্র কল্যাণ এবং সেবামূলক কাজ নিয়ে শিক্ষার্থীদের মাঝে হাজির হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। প্রতিষ্ঠা লগ্ন থেকে ইসলামী ছাত্র শিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে কাজ করছে। আমরা আমাদের কাজগুলোর আরো বেগবান করার জন্য চেষ্টা অব্যাহত রাখছি। সম্মানিত উপস্থিতি, জুলাইয়ের স্পিরিট আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের আগামী দিনের চ্যালেঞ্জও কম নয়। শাহবাগের ইরানক যাদের পাটাতনের উপরে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, তারা আবার মাথাছাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। পতিত ফ্যাসিস্টরা বিভিন্ন জায়গা থেকে দেশে বিদেশে তাদের ষড়যন্ত্রের কার্যক্রম অব্যাহত রেখেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। শিক্ষাঙ্গনগুলো এখনো গণতান্ত্রিক ধারায় ফিরে আসেনি। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার কোনো বিকল্প নেই। রমাদান আমাদের সেই নিঃস্বার্থ ভূমিকা রাখার শিক্ষা দিয়ে থাকে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই রমজানকে ফরজ হিসেবে আমাদের জন্য ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজানের রোজার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে মূলত আমাদের মধ্যে আল্লাহর ভয় তৈরি হবে এবং এই সমাজ, এই রাষ্ট্রকে যারা পরিচালনা করবে, তারা যদি আল্লাহর ভয়কে ধারণ করতে পারে, নিজের ব্যক্তির মাঝে এবং সামাজিকভাবে তাকওয়ার পরিবেশ তৈরি করতে পারি, তাহলে আমাদের ন্যায় ইনসাফের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। সম্মানিত উপস্থিতি, ছাত্র শিবির একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়, মেধা ও সততার সবার বাংলাদেশ গড়তে চায়। সে যাত্রায় আপনারা আমাদেরকে উপদেশ দিয়ে, গাইড করে, আপনাদের দোয়ায় আমাদেরকে সামিল রাখবেন, সে প্রত্যাশা আমরা আপনাদের কাছে রাখছি। ছাত্র শিবিরের আজকের আয়োজনে আপনাদের শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়ে এবং আপনাদের এই গুরুত্বপূর্ণ সময়ের মাধ্যমে আপনারা আমাদের এই আয়োজনে সামিল হয়েছেন। আমরা বিশেষভাবে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, জাতীয় নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, আইনজীবী, আলেম ওলামা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, কলামিস্ট, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ এবং শ্রমিক নেতা সহ যারাই উপস্থিত হয়েছেন, আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের সকল প্রচেষ্টাগুলোকে একমাত্র আল্লাহর দ্বীনের জন্য, এই সমাজের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাল কিয়ামতের দিন আমাদের নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।